আমি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, 9 নভেম্বর 2024, যুক্তরাষ্ট্র প্রবাসী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, সদস্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখবেন যে আপনাদের সকলের কাছে আমরা একটা পেপারস দিয়েছি, যেটা হেডিংস হচ্ছে রাজনগরে অন্যের জমি দখল করে টর্চার সেল, আয়নাঘর ইত্যাদি শিরোনামে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে আজকে এই প্রতিবাদ সভায় আমার সাথে উপস্থিত হয়েছেন আমার বড় ভাই আব্দুর রহিম বাদশা, আমার ডান পাশে আছেন। আমার বাম পাশে আমার বড় বোন ডক্টর শাহনারা আলী, আমার বাম পাশে মিসেস জাহানারা আহমেদ, ডান পাশে আছেন মোহাম্মদ আব্দুর রৌফ পাশা, এবং সর্বগ্রামে আছেন আমার ভাই, আমরা ভাই বোন, আমরা 3 ভাই 3 বোন, মিসেস মনোয়ারা বেগম। আমরা আজকে 3 ভাই 3 বোন সকলেই এখানে প্রবাসী আমরা উপস্থিত হয়েছি। আমার আম্মা যেহেতু এটার একটা পার্ট, বাট যেহেতু অসুস্থ উনি আসেননি। আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আছেন মোহাম্মদ সিরাজউদ্দিন আহমদ সোহাগ, আমাদের ভগ্নিপতি আমার ওয়াইফ ইফাতারা নিভা, আমার ভাগনা শারওয়ান নাজরাত আলী টুয়েন আছেন। এছাড়াও আমাদের ফ্যামিলি মেম্বার জিকু মামা, আমাদের জিকু মামা আছেন। তো আমি আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম, হিন্দু ভাইকে আদাব ও শুভেচ্ছা। অতি সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় হত্যা মামলা দিয়ে জমি দখল, রাজনগরের টর্চার সেল, রাজনগরের অন্য জমি দখল করে টর্চার সেল, আয়নাঘর ইত্যাদি শিরোনামে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। হত্যা মামলায় অভিযুক্ত একটি কুচক্রী মহল হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় ও বিপুল পরিমাণ সম্পত্তি গ্রাস করার হীন উদ্দেশ্যে বানোয়াট অপপ্রচারে নানাবিধ অপকৌশল আর চক্রান্তের আশ্রয় নিয়ে সুপরিকল্পিতভাবে বিভিন্ন মিডিয়ায় এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ করেছে। বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশের প্রতিবাদ জানাতে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, হত্যা মামলা দিয়ে জমি দখল, রাজনগরে টর্চার সেল, রাজনগরে অন্যের জমি দখল করে টর্চার সেল, আয়নাঘর ইত্যাদি শিরোনামে বিভিন্ন মিডিয়ায় আমাকে নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের উদ্দেশ্যে আমাদের কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল মালেক হত্যা মামলায় অভিযুক্ত একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত এবং আমাদের বিপুল পরিমাণ সম্পত্তি গ্রাস করার ভিন্ন চক্রান্ত মাত্র। বিভিন্ন মিডিয়ায় আমাকে নিয়ে প্রচারিত প্রকাশিত এই সকল সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণীত এবং মানহানিকর। আমি এ সকল সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার নিজগাঁও পানিশাইল গ্রামে আমার পিতা মৃত আলহাজ বশির আলী, মাতা মোসাম্মদ রাবেয়া খানম ও আমার খালা মোসাম্মদ রহিমা খানম দুটি পৃথক দলিলমূলে যার নাম্বার 3487/1974 ও 3488/1973 বসত ভিটা ও ফসলি জমি সহ প্রায় 3 একর জায়গা ক্রয় করে ক্রমান্বয়ে আরও প্রায় 9 একর জমি ক্রয় করেন। আমার পিতা সিলেট জেলাধীন ফেঞ্চুগো সার কারখানায় কর্মরত থাকায় উপরে বর্ণিত বাড়ি ও জমি দেখভাল করার জন্য নুরুল ইসলাম কলামিয়াকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেন। আমরা ভাই বোন সবাই অধ্যয়নরত ও প্রবাসে থাকার কারণে আমার পিতা কেয়ারটেকারের উপর নির্ভরশীল ছিলেন। আমার পিতার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে কেয়ারটেকার নুরুল ইসলাম কলামিয়া আমার পিতার অগোচরে নতুন জরিপকালে 1993 থেকে 94 সাল বাড়িসহ জমির প্রতিটি দাগে 2 আনা অংশে তার নিজের নামে রেকর্ডভুক্ত করেন।
আমার পিতা 2006 সালে মার্চ মাসে মৃত্যুবরণ করার পর আমাদের পারিবারিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র থেকে আমি দেশে যাই এবং আমাদের সকল সহায় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করি। তখন কেয়ারটেকার নুরুল ইসলাম কলা মিয়ার হেন জালিয়াতি আমার দৃষ্টিগোচর হয়। এমত অবস্থায় আমি আমার মা ভাই বোনদের সাথে আলোচনাক্রমে আমাদের আত্মীয় মোহাম্মদ আব্দুল মালিককে নতুন কেয়ারটেকারের দায়িত্ব অর্পণ করি। মা সহ আমরা সকলে ভাই বোন যুক্তরাষ্ট্রের প্রবাসী। আমাদের সম্পত্তির জালিয়াতির এই বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য আমাদের দিক থেকে কয়েক দফা আলোচনা করি, কিন্তু নুরুল ইসলাম কলা মিয়া কেবলই কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমরা সহকারী জজ আদালত মৌলভীবাজার ও সহকারী জজ আদালত রাজনগর মৌলভীবাজারে পৃথক দুটি মামলা দায়ের করি। সিভিল মামলা দুইটা দায়ের করা হয়। রাজনগর সত্য মোকদ্দমা নাম্বার 189/2014 ও রাজনগর মোকদ্দমা নাম্বার 158/2023। বিচারাধীন উভয় মামলার বিবাদী নুরুল ইসলাম কলা মিয়া এবং বাদী আমাদের মা মোসাম্মদ রাবেয়া খানম সহ আমরা ভাই বোনগণ। তখন থেকে নুরুল ইসলাম কলা মিয়া আমাদের নতুন কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল মালিকের প্রতি নানান ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে ও শারীরিকভাবে কয়েকবার মারাত্মক আঘাত করে। এই পরিস্থিতিতে মোহাম্মদ আব্দুল মালিক বাদী হয়ে নুরুল ইসলাম কলা মিয়ার বিরুদ্ধে প্রথমে জিডিও পরবর্তীতে রাজনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর 268/2018। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে নুরুল ইসলাম কলা মিয়া ও তার ছেলে আমিন ও শামীমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। প্রায় 4.5 মাস পর জেল হাজত থেকে বের হয়ে তারা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। পরবর্তীতে 2021 সালের 17 নভেম্বর নুরুল ইসলাম কলা মিয়া তার সঙ্গী সাথীদের নিয়ে 2 বছর শিশু সন্তানের জনক মোহাম্মদ আব্দুল মালিককে নৃশংসভাবে হত্যা করেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর আমি নিজে বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করি। রাজনগর থানার মামলা নম্বর 9/192, জিআর নম্বর 192/2021। রাজনগর থানার পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদের মোবাইল ফোন ট্র্যাকিং করে পরবর্তীতে আরও 3 জনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে শেষের 3 জন পেশাদার খুনি, তাদেরকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। তারা 3 জনই রাজশাহীর বাসিন্দা। তারা সবাই দীর্ঘ প্রায় 2.5 বছর পরে জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার জন্য মোহাম্মদ আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া সহ সাক্ষীদেরকে হুমকি দামকি দিতে থাকেন। এই বিষয়ে মোহাম্মদ আব্দুল মালিকের স্ত্রী রাজনগর থানায় 5 সেপ্টেম্বর 2024 তারিখ নিরাপত্তা চেয়ে জিডি করেন, জিডি নম্বর 213। সম্প্রতি মোহাম্মদ আব্দুল মালিকের হত্যাকারীরা এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় এবং আমাদের পৈতৃক সম্পত্তি গ্রাস করার হীন উদ্দেশ্যে নানান রকমের বানোয়াট অপপ্রচারের মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে প্রতিপন্ন করার লক্ষ্যে নানাবিধ অপকৌশল আর চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদ রাখার জন্য বাংলাদেশ সরকারের বিস্ফোরক অ্যাক্ট 1884 এবং তদাধীন প্রণীত গ্যাস সিলিন্ডার বিধিমালা 1991-এর বিধানাবলী ও শর্তাবলী অনুযায়ী আমাদের বর্ণিত সেমিপাকা কয়েকটি মজুদাগার এই ভূমিতে রয়েছে, যা ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে তথা কথিত আয়নাঘর ও টর্চার সেল বলে অপপ্রচার করা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের সম্পত্তির কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল মালিকের হত্যাকারী নুরুল ইসলাম কলা মিয়া ও তার সঙ্গীরা হত্যা মামলার আসামি এই খুনের মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে এমন নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি আমাদের সম্পত্তি আত্মসাৎ করে ভোগ দখলের হীন চক্রান্ত চরিতার্থ করার লক্ষ্যে মিথ্যা বানোয়াট অপপ্রচার সহ নানা অপকর্ম করে যাচ্ছে। এই প্রবাস থেকে মোহাম্মদ আব্দুল মালিকের খুনিদের দ্রুত বিচার, হত্যাকারীদের অপতৎপরতা বন্ধ, গ্যাস সিলিন্ডার মজুদগার, গাছ, বসতগৃহ ইত্যাদি সুরক্ষার জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর বিনীত আবেদন রাখছি। আমাদের দৃঢ় বিশ্বাস সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবস্থান ও সহযোগিতা থাকবে
এবং প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। এই কামনা করে আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করছি।